নমস্কার বন্ধুরা, সুষমা সিম্পল লাইফে আপনাদের স্বাগতম। তো এটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও। আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। তো আমি আজকে একটা রুই মাছের কালিয়া রেসিপি আপনাদের দেখাবো। প্রথমে আমার যা যা উপকরণ লাগবে আমি এখানে সাজিয়ে নিয়েছি। তারপর গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে একে একে মাছগুলো ভেজে আমি তুলে নিলাম। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তার মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়েও নেড়ে নিলাম। ওর মধ্যে আমি এবার দেব পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা এবার একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়েও নাড়াচাড়া করে নিলাম। টমেটোটা ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেল। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব চালমগজ বাটা। চালমগজ বাটাটা আমি দিয়ে দিলাম। চালমগজ বাটাটা দিয়েও আমি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে আমি এবার দেব স্বাদ মতো নুন। নুন আমি দিয়ে দিলাম। নুনটা দিয়েও একটু নেড়ে নেব। তারপরে দেব হলুদ। হলুদটা দিয়ে দেবো। তারপরে দেব গুঁড়ো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নেব। গুঁড়ো লঙ্কা দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। স্বাদ মতো চিনিটা আমি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ জল। 1 কাপ জল দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দেবো। এর মধ্যে একটা ঢাকনা দিয়ে দেবো। 1 minute later. ঢাকনা খুলে তরকারিটা ফুটে এলে ভালো মতো তার মধ্যে মাছগুলো ভেজে রাখা মাছগুলো আমি একে একে ছেড়ে দেবো। মাছগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2টো চিরা কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নিলাম। রেডি আমাদের মাছের কালিয়া। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।